উচ্ছেদ তো করতে চাই, উপায় তো জানা নাই। ভাড়াটিয়া উচ্ছেদ করতে চাইলে আইন মোতাবেক উচ্ছেদের কারণ ঘটতে হবে। কি কি কারণে ভাড়াটিয়া উচ্ছেদ করা যেতে পারে তা নিয়ে আমার একটি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। যদি ভাড়াটিয়া উচ্ছেদের কোনো একটি কারণ ঘটে বা ভাড়াটিয়া এগ্রিমেন্টের মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে আপনি ভাড়াটিয়া উচ্ছেদ করতে পারেন। কিন্তু আপনি চাইলেই তো ভাড়াটিয়া ভাড়াঘর ছেড়ে চলে যাবে না। কিছু ভদ্র ভাড়াটিয়া আছে, তারা বাড়ি মালিক বললে কিছুদিনের মধ্যে ঘর ছেড়ে অন্যত্র চলে যায়। কিন্তু কিছু ভাড়াটিয়া আছে, তারা ভাড়া ঘর ছাড়তে চায় না। বাড়িওয়ালা শত অনুরোধ করলেও তারা জবরদস্তি ভাড়া ঘরের দখল ছাড়ে না। আপনি তো আর মারধর করে বা ঘরের জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিয়ে ঘরের দখল নিতে পারবেন না, সেটা আইন অনুমতি দেয় না। তাই বৈধভাবে উচ্ছেদের জন্য আপনাকে আইনি পদক্ষেপ নিতে হবে। পশ্চিমবঙ্গ বাড়ি ভাড়া আইন 1997 ভাড়াটিয়া উচ্ছেদের জন্য যে আইনি প্রক্রিয়া দেওয়া আছে, সেই আইনি প্রক্রিয়া মেনে আপনাকে উচ্ছেদ করতে হবে। ভাড়াটিয়া উচ্ছেদের আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিগ্যাল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা। আজকের এই ভিডিওতে জানাবো ভাড়াটিয়া উচ্ছেদের জন্য আইনি পদক্ষেপগুলি কি কি। চ্যানেল মেম্বারশিপ। আজই এই চ্যানেলের সাথে সরাসরি যুক্ত হন। দেরি না করে চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করুন। আপনার নিজের ও আপনার পরিবারের যে কোনো সমস্যার আইনি সমাধান জানাতে এই চ্যানেল সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা মেম্বারদের সমস্যা সমাধানের জন্য আলাদা ভিডিও বানিয়ে থাকি, যেগুলি কেবলমাত্র মেম্বারশিপ গ্রহণ করলেই দেখতে পাবেন। মেম্বারশিপ নিতে ভিডিওর নিচে থাকা জয়েন বাটনটি ক্লিক করুন। আজই চ্যানেলটিকে আপনার পরিবারের সদস্য বানিয়ে ফেলুন। আইনি সমস্যা সংক্রান্ত আমার আরো অনেক ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনার সমস্যা সম্পর্কিত কোনো ভিডিও থাকলে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবার আগে প্রয়োজনীয় আইনি তথ্য ও পরামর্শ পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে দেবেন, কারণ এই চ্যানেল আপনাদের সমস্যা সমাধানের সহায়ক হিসেবে কাজ করে থাকে। ভাড়াটিয়া উচ্ছেদের জন্য আইনি পদক্ষেপগুলি কি কি। 1. ভাড়াটিয়াকে নোটিশ প্রদান। ভাড়াটিয়া উচ্ছেদে কোনো কারণ ঘটলে ও সেই কারণে ভাড়াটিয়াকে মৌখিকভাবে ভাড়াঘর ছেড়ে দিতে বললেও যদি না ছাড়ে, তাহলে বাড়িওয়ালা হিসাবে আইনত আপনার পদক্ষেপ হবে ভাড়াটিয়াকে নোটিশ প্রদান করা। এই নোটিশ দুইভাবে করা যেতে পারে। বাড়িওয়ালা নিজে লিখিতভাবে ভাড়াটিয়াকে ভাড়াঘর ছেড়ে দেওয়ার জন্য নোটিশ প্রদান করতে পারে। এতে যদি কাজ না হয়, তাহলে বাড়িওয়ালা আইনত নোটিশ অর্থাৎ উকিল মারফত ভাড়াটিয়াকে উচ্ছেদের জন্য নোটিশ প্রদান করবে। নোটিশের নমুনা: প্রতি ভাড়াটিয়া বা উপভাড়াটিয়ার নাম ও ঠিকানা। মহাশয়, আমি আমার মক্কেল, বাড়িওয়ালার নাম ও ঠিকানা। এর পক্ষে আপনাকে জানাইতেছি যে আপনি আমার মক্কেল অর্থাৎ বাড়ির মালিকের ভাড়া বাড়ির ঠিকানা ও বিবরণ বাড়িতে ভাড়াটিয়া হিসাবে রহিয়াছেন। আপনার সাথে আমার মক্কেলের যে ভাড়াটিয়া এগ্রিমেন্ট সম্পাদিত হয়েছিল, গত ইংরাজি তারিখের উল্লেখ তারিখে সেই এগ্রিমেন্টের মেয়াদ শেষ হইয়া গিয়াছে। সে কারণে আপনি চলতি মাসের 30 তারিখ মধ্যে অর্থাৎ অত্তর নোটিশ প্রাপ্তির 15 দিনের মধ্যে আপনি ভাড়াঘরটি ছাড়িয়া দেবেন ও আমার মক্কেলের অনুকূলে দখল দেবেন। আপনি যদি অত্তর নোটিশ অমান্য করেন, তাহলে আমার মক্কেল আপনাকে উচ্ছেদের জন্য আইনত ব্যবস্থা গ্রহণ করিতে বাধ্য থাকিবে। ইংরাজি সাল ও তারিখ উল্লেখ অত্তর নোটিশ প্রেরিত হইল। অ্যাডভোকেট বাবুর স্বাক্ষর। নোটিশে ভাড়াটিয়ার নাম ও ঠিকানা উল্লেখ করা ছাড়াও ভাড়াঘরের বিবরণ, ভাড়াটিয়া উচ্ছেদের কারণ, উচ্ছেদের সময়সীমা ও সময়সীমার মধ্যে উচ্ছেদ না হলে তার ফল কি হতে পারে তা নোটিশে উল্লেখ করতে হবে। 2. ভাড়াটিয়া উচ্ছেদের জন্য মামলা। ভাড়াটিয়া যদি নোটিশ অমান্য করে, তাহলে বাড়িওয়ালাকে পরবর্তী পদক্ষেপ হিসাবে ভাড়াটিয়া উচ্ছেদের মামলা করতে হবে। বাড়িওয়ালা ভাড়াটিয়া উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট রেন্ট কন্ট্রোলার বা নিয়ন্ত্রকের নিকট আবেদন করবেন। আবেদনপত্রে যেসব বিষয় উল্লেখ করতে হবে সেগুলি হল: ক. বাড়িটিকে চিহ্নিত করার জন্য বাড়ি সংক্রান্ত তথ্য এবং বিবরণ, যেমন বাড়ির নম্বর, রাস্তার নাম যদি থাকে, ডাকঘর এবং থানা। খ. ভাড়াটিয়ার নাম। গ. প্রদত্ত ভাড়ার পরিমাণ। ঘ. বাড়ি ভাড়া গ্রহণের তারিখ। ঞ. ভাড়াটিয়া উচ্ছেদের কারণসমূহ। চ. অপরাপর
প্রাসঙ্গিক তথ্য। 3. সমন জারি। মনে রাখতে হবে নিয়ন্ত্রক অর্থাৎ রেন্ট কন্ট্রোলার দ্বারা প্রদত্ত আদেশ দেওয়ানি আদালতের ডিগ্রির ন্যায় নিয়ন্ত্রক স্বয়ং জারি করবেন এবং এই উদ্দেশ্যে নিয়ন্ত্রকের দেওয়ানি আদালতের ন্যায় সর্বপ্রকার ক্ষমতা থাকবে। বাড়িওয়ালার প্রয়োজনে ভাড়া বাড়ির দখল উদ্ধারের প্রার্থনা সংক্রান্ত সমনের নমুনা। প্রতি ভাড়াটিয়া বা উপভাড়াটিয়ার নাম, বিবরণ এবং বাসস্থান। যেহেতু সিঁড়ি বাড়িওয়ালার নাম ও ঠিকানা 6 ধারার 1 উপধারার ঘ দফায় যাহা 9 ধারার 1 উপধারা সহিত পড়িতে হইবে, উল্লিখিত কারণে আপনাকে বাড়ি হইতে এখানে বাড়ি বিবরণ দিতে হইবে। উচ্ছেদের জন্য একটি দরখাস্ত করিয়াছেন যাহার অনুলিপি সংযুক্ত। আপনাকে এত দ্বারা নোটিশ জারির 2 মাসের মধ্যে দেওয়ানি বিচারকের নিকট উপস্থিত হওয়ার জন্য এবং উপরোক্ত কারণে উচ্ছেদের আবেদনের বিরুদ্ধে প্রতিবাদ করিবার জন্য দেওয়ানি বিচারকের অনুমতি লাভের উদ্দেশ্যে সমন জারি করা হইল। অন্যথা আবেদনকারী উক্ত 2 মাস মেয়াদন্তে উক্ত ভাড়াবাড়ি হইতে আপনাকে উচ্ছেদের আদেশ পাইবার অধিকারী হইবেন। নিয়ন্ত্রকের নিকট 9(6) ধারা মতে শপথনামা দাখিল অন্তে হাজির হইবার এবং উক্ত আবেদনপত্রের প্রতিবাদ করিবার অনুমতি গ্রহণ করা যাইতে পারে। অদ্য ইংরাজি সালের উল্লেখ, সালের তারিখের উল্লেখ, তারিখে মোহরযুক্ত আমার স্বাক্ষর প্রদত্ত হইল। দেওয়ানি বিচারক। ভাড়াটিয়া এবং উপভাড়াটিয়া যদি থাকে তাহলে দেওয়ানি বিচারক সমন জারি করবার সঙ্গে সঙ্গে এবং অতিরিক্ত ব্যবস্থা হিসাবে যেখানে ভাড়াটিয়া উপভাড়াটিয়া প্রকৃতপক্ষে বা স্বেচ্ছায় বসবাস করে অথবা ব্যবসা কার্য পরিচালনা করে অথবা লাভের জন্য কাজ করে সেই ঠিকানায় প্রাপ্তি স্বীকারপত্র সহ নিবেদিত ডাকযোগে সমন পাঠাবার নির্দেশ দান করবে এবং প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী যে এলাকার ভাড়াটিয়া বা উপভাড়াটিয়া সর্বশেষ জ্ঞান মতে যে এলাকায় বসবাস করেছেন বা উপার্জনের জন্য ব্যক্তিগতভাবে কাজ করেছেন সেই এলাকায় প্রচলিত কোনো সংবাদপত্রে সমন প্রকাশের নির্দেশ দিতে পারে। যখন ভাড়াটিয়া এবং উপভাড়াটিয়া অথবা তাদের প্রতিনিধি দ্বারা স্বাক্ষরযুক্ত প্রাপ্তি স্বীকারপত্র নিয়ন্ত্রক পাবেন অথবা নিবন্ধিত সমন যেখানে পাঠানো হয়েছিল সেখানকার ডাক কর্মচারী সমনযুক্ত খামে এইরূপ লিখিত মন্তব্য করেন যে ভাড়াটিয়া এবং উপভাড়াটিয়া অথবা তাদের প্রতিনিধি ওই নিবন্ধিত খাম গ্রহণে অস্বীকার করেছেন, তাহলে দেওয়ানি বিচারক ঘোষণা করতে পারেন যে সমন যথাযথভাবে জারি করা হয়েছে। 4. শপথনামা। যে ভাড়াটিয়া বা উপভাড়াটিয়ার উপর যথাযথভাবে সমন জারি করা হয়েছে তারা সমন জারির 2 মাসের মধ্যে যদি এই মর্মে কোনো শপথনামা পেশ না করে যে তারা উচ্ছেদের মামলায় প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক, এই মর্মে এইরূপ প্রাপ্তির পর অথবা অনুমতি পাবার পর উপস্থিত হতে ব্যর্থ হলে তারা ভাড়াবাড়ি হতে উচ্ছেদের দরখাস্তের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না এবং উচ্ছেদের দরখাস্তে বর্ণিত বাড়িওয়ালার বিবরণ ভাড়াটিয়া বা উপভাড়াটিয়া মেনে নিয়েছে বলে অনুমিত হবে। দরখাস্তকারী উপরে বর্ণিত বিবৃতির ভিত্তিতে উচ্ছেদ সংক্রান্ত আদেশ লাভ করবার অধিকারী হবে। ভাড়াটিয়া বা উপভাড়াটিয়া শপথনামা দাখিল করবার পর দেওয়ানি বিচারক ভাড়াটিয়া বা উপভাড়াটিয়াকে 15 দিনের মধ্যে প্রতিবাদ করবার অনুমতি দান করতে পারে। যদি ভাড়াটিয়া বা উপভাড়াটিয়া উক্ত শপথনামায় এরূপ কোনো তথ্য প্রকাশ করতে পারে যে বাড়িওয়ালা দরখাস্তে বর্ণিত কারণে ভাড়া বাড়িতে দখল উদ্ধারের আদেশ পেতে পারে না। 5. শুনানি। যে ক্ষেত্রে ভাড়াটিয়া বা উপভাড়াটিয়াকে দরখাস্তের প্রতিবাদ করবার অনুমতি দেওয়া হয় সেখানে দেওয়ানি বিচারক উক্ত অনুমতি দেবার তারিখ হতে কমপক্ষে 1 মাসের মধ্যে দরখাস্তের শুনানি শুরু করবে এবং এরূপ শুনানি শুরু করবার তারিখ হতে 3 মাসের মধ্যে শুনানি শেষ করবে এবং তার সিদ্ধান্ত জানাবে। 6. আদেশ। দেওয়ানি বিচারক যদি শুনানি শেষে এরূপ সিদ্ধান্তে পৌঁছায় যে কোনো বাড়ির ভাড়াটিয়া বা উপভাড়াটিয়া ওই বাড়ির দখল বাড়িওয়ালার নিকট অর্পণ করবে তাহলে তিনি ভাড়াটিয়া বা উপভাড়াটিয়া যাই হোক না কেন এই মর্মে নির্দেশ দেবেন যে সিদ্ধান্তের তারিখ হতে অনধিক 6 মাসের মধ্যে উক্ত বাড়ির দখল বাড়িওয়ালার অনুকূলে ত্যাগ করতে হবে। 7. আদেশ কার্যকর করা। ভাড়াটিয়া উচ্ছেদের আদেশ যদি ভাড়াটিয়া না মানে ও ভাড়াঘর খালি করতে না চায় তাহলে আদালত প্রদত্ত আদেশ কার্যকর করার জন্য আদালতের দ্বারস্থ হতে হবে এবং সেক্ষেত্রে আদালত পুলিশ বা স্থানীয় প্রশাসনকে ভাড়াটিয়া উচ্ছেদের জন্য সব রকম সহায়তা প্রদান করার নির্দেশ দিতে পারে। আইনি প্রক্রিয়া চালু করার জন্য অবশ্যই একজন সম্পত্তি সংক্রান্ত দক্ষ উকিল নির্বাচন করুন। উকিল নির্বাচন কিভাবে করবেন তা নিয়ে আমার একটি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া
দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আজ এই পর্যন্তই। এই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। লিগ্যাল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে।